গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলে সরল জনজাতিদের ভাবাবেগ উস্কে দিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টির কম চেষ্টা হয়নি। গ্রেটার তিপ্রাল্যান্ড নামে রাজ্যভাগের দাবি তুলে জনজাতি আবেগে সুরসুরি দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আচমকা রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রিপুরার রাজপরিবারের উত্তরসূরি প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজেকে নিজেই স্বঘোষিত রাজা বলে দাবি করেন। বাবা কিরিট বিক্রম দেববর্মন এবং মাতা বিভু কুমারী দেবী দীর্ঘ সময় কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুজনেই দীর্ঘ সময় কংগ্রেস জমানায় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাতা বিভু কুমারী দেবী রাজ্যে মন্ত্রীও ছিলেন। রাজ্যের জনজাতিদের অধিকার নিয়ে কোনোদিন তারা টু শব্দও করেননি। কোনোদিন তারা জনজাতিদের ভাষার স্বীকৃতি নিয়ে একটি কথাও বলেননি। গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তো দূরের কথা। তাদেরই পুত্র প্রদ্যুৎ কিশোর দেববর্মন পরিবারের ঐতিহ্য বজায় রেখে কংগ্রেস রাজনীতিতেই নিজেকে যুক্ত রেখেছিলেন। তারই সুবাদে একসময় রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত লোকসভা নির্বাচনে নিজের বোন প্রজ্ঞাকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস দলের প্রার্থী করে ভোটে লড়িয়েছেন। যদিও নির্বাচনে ভরাডুবি হয়েছিল প্রজ্ঞার, তখনও গ্রেটার তিপ্রাল্যান্ড এবং ককবরক ভাষা নিয়ে টু শব্দ ছিল না প্রদ্যুৎ কিশোরের মুখে। কংগ্রেস দল ছেড়ে দেওয়ার পর রাজনীতি থেকেও সন্ন্যাস নেওয়ার ঘোষণা দিয়ে এরপর এনজিও খুলে বসেন ব্যবসায়ী প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মাঝে বছর দুয়েক তার কোনো অস্তিত্বই ছিল না। এরপর আচমকা গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি তুলে রাজনীতিতে হাজির হন। রাতারাতি জনজাতিদের জন্য তার দরদ উতলে ওঠে। জনজাতি ভাবাবেগে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সফলও হন। তিপ্রামাথা নামক আঞ্চলিক দল গঠন করে এডিসির ক্ষমতা দখল করেন। জনজাতিরাও অলীক স্বপ্নে বিভোর হয়ে দু হাত ভরে ভোট দিয়ে তিপ্রামাথাকে এডিসির ক্ষমতায় বসায়। এরপর থেকে যত দিন গেছে পাহাড়ের জনজাতিদের অবস্থা আরও খারাপ হয়েছে। চরম দুর্নীতি বাসা বাঁধে এডিসিতে। জনজাতিরাও বুঝে যায় গ্রেটার তিপ্রাল্যান্ড স্লোগান ছিল আসলে ভাওতাবাজি। এরপর থেকে পাহাড়ে দুর্বল হতে থাকে তিপ্রামথা। প্রতিদিন ভাঙতে থাকে মথার জনসমর্থন। এই পরিস্থিতিতে প্রদ্যুতের নয়া টোপ সামনে এলো রোমান হরফে ককবরক। গ্রেটার তিপ্রাল্যান্ড এখন অতীত। দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন নয়া টোপ নিয়ে বাজার গরম করা শুরু করেছে তিপ্রামথা। যে প্রদ্যুৎ কিশোর নিজে তার মাতৃভাষা ককবরকে এক লাইন কথা বলতে পারেন না, হিন্দিতে এবং ইংরেজিতেই কথা বলেন, তিনি হঠাৎ মাতৃভাষা ককবরক নিয়ে নতুন করে রাজ্যে অশান্তি তৈরির জন্য তার এজেন্টদের নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এখন জনজাতি ছাত্রছাত্রীদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে গোটা রাজ্যে নৈরাজ্য সৃষ্টির প্রয়াস চলছে। অথচ যে দাবি নিয়ে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস চলছে সেটা কিন্তু রাজ্যে প্রচলিত আছে, অর্থাৎ রোমান হরফে ককবরক। ছাত্রছাত্রীরা রোমান এবং বাংলা দুই হরফেই ককবরক লিখতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে লিপি বিতর্ক নিয়ে। নতুন করে গোটা রাজ্যে অশান্তি পরিবেশ সৃষ্টি করার পেছনে রয়েছে অন্য ষড়যন্ত্র, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।